আমি এত ভালো ভয়েস, এত ক্লিয়ার ভয়েস কিভাবে দিয়ে থাকি? কোনো মাইক ইউজ করি নাকি আমি আমার ফোনেতেই দিয়ে থাকি? ফোনের মাধ্যমে দিলেও কোন অ্যাপের মাধ্যমে আমি এই ভয়েসটা দিয়ে থাকি, আজ সবটাই আজকের এই ভিডিওটার মাধ্যমেই বলবো। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সোনামা আজকে এখনো পর্যন্ত ওঠেনি, সোনামা ঘুমাচ্ছে। আজকে কিন্তু আমার এখনো পর্যন্ত ভয়েস ওভারে কাজ দেওয়া হয়নি, কারণ সোনামা কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে। এই ভোর দিকে ঘুম ধরেছে, তো সেই কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই 6টা মতো বাজবে, ওই রকম টাইমে উঠলাম। তো উঠে পড়ে সবার প্রথম বাথরুম চলে গিয়েছিলাম, তারপরে কাচাকুচি সেরে নিয়ে চলে এসেছি। কারণ এই বেলা করে যদি কাচাকুচি করতে যাই তাহলে একদম অবস্থা পুরো খারাপ হয়ে যায়। ওই বাথরুমের ভেতরে এই কাচাকুচি করলে একদম অঝরে ঘাম ঝরে। তো সেই কারণে সকালে কাচাকুচিটা একদম সেরে নিয়েছি। কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তা কিন্তু বলা ভুল হবে, অল্প পরিমাণে হয়েছে। তো সেই কারণে কারেন্টও থাকেনি, তবে কিছুক্ষণ বাদেই চলে এসেছিলো। তার সত্ত্বেও সোনামা জ্বালিয়েছিল। কিসের জন্য যে অসুবিধা হচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, এদিকে আমার সব কটা জিনিসই মেলা হয়ে গিয়েছে। তো দেখি সোনামা উঠলো না, উঠেনি। কাল বেড কাভারটা চেঞ্জ করেছিলাম আর কাঁথাগুলো আরও রোদে দিয়েছিলাম। আমি যেদিনকে বেডশিট চেঞ্জ করি সেই দিনকে আমার এই পাপোশগুলো পরিষ্কার করতে ইচ্ছা করে, আর রুমটিও বেশ ভালো করে ক্লিনিং করতে ইচ্ছা করে, আপনারা তো সকলেই জানেন। তো সেই কারণে আজকে পাপোশগুলো ধুয়ে নিচ্ছি। কালকে যেহেতু অনেকটা বেলাতেই বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম আর কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, তো সেই কারণে তখন এই পাপোশগুলো আর ধুইনি। তো সেই কারণে আজকে সকালে পাপোশগুলো ধুয়ে নিচ্ছি। আর এই পাপোশগুলো মিনিমাম যদি 3 থেকে 4 দিন মতো না ধোয়া হয় তাহলে যা পরিমাণে ধুলো হয়, তো সেই কারণে 3 থেকে 4 দিন বাদ বাদ যদি ধুয়ে দেওয়া হয় তাহলে ভালো হয়। আমাদের কিন্তু ওইটা সম্ভব হয় না 3 থেকে 4 দিন বাদ বাদ ধোয়ার। তবে আমি যেদিনকে বেডশিট চেঞ্জ করে দিই সেই দিনকে কিন্তু আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে আমি পাপোশগুলো মিলে পড়ে এইদিকে বাসি জলগুলো ফেলিয়ে টাটকা জল নিয়ে চলে এলাম। এইদিকে সোনা মায়ের সোনা পাপার জন্য জল রোদে দিয়ে দিলাম, আর ওই বালতির জলটি রান্নার জন্য রান্নাশালকে নিয়ে গেলাম। জলগুলো নিয়ে এসে ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভাতটা চাপিয়ে দেখলাম ঠাকুমার ওইদিকে ততক্ষণকে সব কটা সবজিপাতি বানানো হয়ে গিয়েছে। আজকে একটু সকাল সকাল বসেই ছিল, আর কালকে যেহেতু রপটের মাসিমণি এসেছে তো সেই কারণে মাসিমণিও সবজিপাতি বানাতে বসেছিল। দুজনে মিলে বনিয়ে দিয়েছে, বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এদিকে আজকে তিলে খাড়া হবে, তো একেবারে তিলটা নিয়ে চলে এসেছি। একেবারে পেনিয়ে নিয়ে চলে যাব, তাহলে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে সুবিধা হবে তাড়াতাড়ি করে। তিলটা মিনিমাম ওই 3 থেকে 4 বার মতো পেনিয়েছি, আর বেশি পেনাবো না। এইদিকে জলটা ততক্ষণকে ঝরতে দিই, ততক্ষণকে ওইদিকে না হয় সবজিপাতিগুলো সব কটা ধুয়ে নিই। সবজির মধ্যে যেদিনকে শাক থাকে তো সেই দিনকে সবজিপাতি ধুতে একটু বেশিই টাইম লাগে, কারণ শাকটা একটু জলে দিয়ে পরে ভালো করে কোচালে ধুতে হয়। নাহলে শাকের মধ্যে যে বালিগুলো থাকে যদি ওই পেথেই করে ভালো করে ধুয়ে নিয়ে চলে যাওয়া হয় তাহলে কিন্তু ওই বালিগুলো রয়ে যায়, রান্নার পরে বেশ মুখে লাগে। তো সেই কারণে জলে ভালো করে ধুয়ে নিই, তাহলে কিন্তু একটা বালিও থাকে না। ওই যে আমাদের খামারের যে পুনকো শাকগুলি সেদিনে দেখেছিলেন আরও কটা ছিল, ওগুলোই আজকে মা নিয়ে এসেছে। আজকে হয়তো সব কটাই নিয়ে চলে এসেছে, কারণ বেশ অনেকগুলোই লাগছিল। আজকে কিন্তু ভাজা হবে না, আজকে পুনকো শাকের লাবড়ি হবে, আর এই তিলে খাড়া হবে, আর ওই আলুতে কাল্লাতে ভাজা হবে। আর ওইদিকে আমি এইদিকে কলপাড়েতে সবজিপাতি ধুতে এসেছি, আর ওইদিকে তো সোনা মাতা আসার জন্য একদম ছটপট করছি। দিদিভাই কোনো রকমে আটকিয়ে রেখেছে, মানে আমি যতক্ষণ না যাচ্ছি ও ততক্ষণ আসার চেষ্টা করবেই কলপাড়েতে। মুহূর্তে কিন্তু আমাদের একদম টোটালি সব রান্না হয়ে গিয়েছে, শুধুমাত্র এই তিলে খাড়াটা রয়েছে। দিদি ভাই সব কিছু করে নিয়েছে, আমি ওইদিকে সোনামাকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তিলে খাড়ার জন্য অল্প পরিমাণে তেলে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে খাড়াগুলো দিয়ে দিলাম। আজকে খাড়ার পরিমাণটা খুব একটা বেশি নেই, অল্প পরিমাণেই রয়েছে। এই খাড়াগুলি যদি মিষ্টি হয়ে থাকে আর তিলে খাড়াটা যদি একটু ঝুরঝুরে মতো হয় তাহলে ওই দুটো খাড়া পেলে ওইটাতেও তৃপ্তি, জানেন তো, এতটাই সুন্দর খেতে লাগে। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, না হলে তো খাড়াটা সেদ্ধ হবে না। তো সেই কারণে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানে অল্প পরিমাণে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। তিলে খাড়াতে মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিবেন, তবে খাড়াগুলো যেমন মিষ্টি হবে সেই রকম দেবেন। এই খাড়াগুলো খুব একটা বেশি মিষ্টি ছিল না বললো, তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণে মিষ্টিটা দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমার খাড়াগুলো বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছিল, তো সেই কারণে তিলের যে পেস্টটা করা ছিল ওইটা দিয়ে দিলাম। বেশ অনেকটাখানি জল ছিল, তবে তিলটা দেওয়ার পরে জলটা এক নিমেষেই মরে গেল। অন্যদিনকে যে ঝরঝরে ভাবটা হয় আজকে মনে হচ্ছে আর সেটা হবে না, কারণ আমাদের আগের যে কড়াইটা ছিল ওইটা একটু ফাটল ধরে গিয়েছে। তো সেই কারণে এখন এই পাতলা কড়াইটিতে রান্না করা হচ্ছে। এই পাতলা কড়াইটিতে রান্না করার কারণে কড়াইটা একটু বেশি পরিমাণেই ক্ষরে যাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 12:30টার মতো বাজবে। এই মুহূর্তে আমি এসেছি মায়ের বাড়িতে। আজকে সেজো বুনঝি, বড় বুনঝি, বড়দি, সেজদি, সেজাবু সবাই মিলে এসেছে। এখন গ্রীষ্মে ছুটি পড়েছে সবাইকার স্কুলে, তো সেই কারণে বিশেষ করে এসেছে এই যে আমার সেজদি ভাই। ও
ও তো আমার মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমার প্রত্যেকটা দিদিই ভালোবাসে, তবে ও একটু বেশি পরিমাণে ঘাঁটতে পছন্দ করে। আর এদিকে রপটের মাসিমণিও এসেছিলো, মাসিমণিও বললো যে তোমার মায়ের বাড়িতে দেখা করতে যাবো, তো সেই কারণে মাসিমণিকে, খেপাকে আর খেপিকে নিয়ে এসেছি। আর মা সকালেই বলেছিল যে খেপিকে অল্প মতো ভাত খাইয়ে নিয়ে যাবি, তো সেই কারণে ভাবলাম যে একেবারে ভাত খাওয়ার টাইমে যাব, মাসিমণি দেখা করাও হয়ে যাবে আর খেপিকে খাওয়ানোও হয়ে যাবে। যাই হোক, এইদিকে সোনামাকে সর্বপ্রথম মা ভাত দিয়ে দিয়েছে। আজকে মেনুর মধ্যে করেছিল শাক ভাজা, কুঁদরি ভাজা, লাউ পোস্ত, পটল চিংড়ি আর মুসুরির ডাল। যেহেতু বৃহস্পতিবার রয়েছে, তো সেই কারণে মা সবকটা নিরামিষই তরকারি করেছে। আর আমার সেই জামাইবাবুর একটু সুগার রয়েছে, তো সুগার থাকার কারণে আলুর কোনো তরকারি খেতে পারবে না, তো এই কারণেই বিশেষ করে ওই লাউ পোস্ত, পটল চিংড়ি ওই সব কিছুই করেছে। আর ওগুলো জামাইবাবু খেতে একটু বেশিই পছন্দ করে। তো যাই হোক, এইদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আমরা যখন সব বোনগুলো একসাথে জড়ো হয় তখন তো আমাদের গল্পের কোনো শেষ থাকে না, হাসি ঠাট্টার। তবে আমাদের 4 বোনের মধ্যে একটা বোন এখনও বাড়তি রয়েছে, মেজদি ভাই কিন্তু এখনও পর্যন্ত মায়ের বাড়ি আসেনি। মায়ের বাড়ির থেকে এসে পরেই আমি অল্প মতো খাবার খেয়ে পরে সোনামাকে ঘুম পাড়িয়েছিলাম। তো এই কিছুক্ষণ আগেই কারেন্টের একটু ডিস্টার্ব করছিল, তো সেই কারণে সোনামা উঠে পড়েছিল। বেটারি ফ্যানটা কাছে নিয়ে শোয়া হয়নি। আর সোনামার এমনটাই অভ্যাস, ওর যদি 1 সেকেন্ড কারেন্টটা চলে যায় তাহলেই কিন্তু ও ঘুম থেকে উঠে যাবে। যাই হোক, ওইদিকে দিদিভাই আটা আরে সব কিছু মেখে নিয়েছে, আর ওইদিকে কারেন্টে যাওয়ার কারণে সোনা পাপা উঠে পড়েছে। তো দিদিভাই সোনা পাপাকে ওইদিকে ঘুম পাড়াতে গেল, আর সোনামা ওইদিকে খেলা করছে মায়ের সাথে, তো সেই কারণে আমি ভাবলাম যে ঘরের ঝাটপাটটা দিয়ে দিই। রান্নাঘরের থেকে একেবারে বার করে নিয়ে চলে এলাম। এরপরে মাটির পিঁড়েটা ঝেঁটিয়ে নিচ্ছি। প্রথমে এই মাটির পিঁড়েটা ঝেঁটিয়ে পরে উঠোনটা ঝেঁটিয়ে নেব, তারপরে ওই দালান পিঁড়েটা ঝেঁটিয়ে নেব। আজকে ঝাড় দিতে দিতে আপনাদের একটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। বেশ কটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন, দিদিভাই তোমার ভয়েসটা খুব সুন্দর, আমি তোমার মতো ভয়েস দিতে পারি না। আবারও একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমার ভয়েসটা খুব সুন্দর, তুমি কি কোনো মাইক ইউজ করো? না গো দিদিভাই, আমি কোনো মাইক ইউজ করি না। আমি যখন থেকে ভয়েস দিই আমি ফোনেই ভয়েস দিয়ে থাকি। আর আমার ভয়েসটা সুন্দর নাকি জানি না, তবে যতটুকু পারি আমি একটুকু আস্তে আস্তে টাইম ধরে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের আমার ভয়েসটা ভালো লেগেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি এই কমেন্টগুলো দেখে। আর আমি কিন্তু কোনো মাইক ইউজ করি না, আমি ইনশট বলে একটা অ্যাপস রয়েছে, ওই অ্যাপসের মাধ্যমেই আমি ফোনে ভয়েসটা দিয়ে থাকি। তবে যখন ভয়েসটা দিবেন, ভয়েসটা দেওয়ার সময় ফোনটা সামনে করে রাখবেন। আপনারা ধরুন একটা ক্যামেরা অন করলেন, ক্যামেরাটা অন করার সময় যেমন ফোনটা রাখেন বা কোনো ফোনটা ঘাঁটছেন হাতে করে, তখন যেমন ফোনটা সামনে ধরে রাখেন সেই রকম সামনে ধরে রাখবেন আর ভয়েসটা দিবেন, তাহলে দেখবেন ভয়েসটা খুব সুন্দর আসে। একটা তো মাইক কেনার ইচ্ছা আছে, তবে সেটা কিন্তু এখন কিনবো না। আমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছি, নিজের সফলতা পাচ্ছি, ততদিন কিন্তু আমি মাইক কিনবো না। ততদিন পর্যন্ত আমি এই ফোনেই ভয়েসটা দিয়ে থাকবো। আর আপনাদের আমার ভয়েসটা ভালো লাগছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আবারও বললাম, আপনারা যদি এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকেন আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, চলুন ওইদিকে আমার রান্নাঘরের পিঁড়ে, উঠোন সব কিছুই ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে দালান ঘরের আমার রুমটার থেকে একেবারে বার করে নিয়ে চলে এলাম। এইদিকে বাবা ঠাকুমার সকলের রুম একেবারে ঝেঁটিয়ে নিয়ে চলে এসেছি। এই দালান পিঁড়েটা সারাদিনে মিনিমাম 5 থেকে 6 বার মতো ঝাড় দেওয়া হয়, তার সত্ত্বেও এই বিকেলবেলায় কোথার থেকে যে ধুলো বেরিয়ে যায় খুঁজে পায় না। বিশেষ করে বৃষ্টিটা হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণে পায়ে পায়ে বালিগুলো উঠছে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে বালিটা হচ্ছে। তো যাই হোক, চলুন এইদিকে আমার ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো যাই হোক, চলুন আজকের মতো আসি, টাটা।